টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে উত্তেজনা ও অনিশ্চয়তা তুঙ্গে। ভারতের ভেন্যুতে খেলার নিরাপত্তা ঝুঁকি, রাজনৈতিক টানাপোড়েন এবং সম্প্রতি আইপিএলে মোস্তাফিজের বাদ পড়া সব মিলিয়ে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণকে ঘিরে চরম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে নিরাপত্তার প্রশ্নই ছিল প্রধান আলোচ্য বিষয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে বিসিবির পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে সফর করতে অনিচ্ছুক। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হয়। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, খেলোয়াড়, কর্মকর্তা ও সহায়ক কর্মীদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিবির প্রতিনিধি দলে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। আইসিসির সঙ্গে আলোচনায় তারা আগের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইসিসি জানায়, বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তারা বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত না হলে অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। শেষ পর্যন্ত দুই পক্ষই সম্ভাব্য সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। নিরাপত্তা উদ্বেগের পেছনে রয়েছে আইসিসির নিজস্ব মূল্যায়নও। এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশের ভারতে খেলতে যাওয়ার বিষয়ে 3টি আশঙ্কা উল্লেখ করে বিসিবিকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির তথ্যের বরাতে বিবিসি বাংলা জানায়, ডিসেম্বরে করা ঝুঁকি মূল্যায়নে পুরো টুর্নামেন্টের নিরাপত্তা ঝুঁকি মডারেট হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশের ক্ষেত্রে সেই ঝুঁকি ধরা হয়েছে মডারেট টু হাই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চিঠিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভারতে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে। আগামী 7 ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা টি-20 বিশ্বকাপের। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইতে অনুষ্ঠিত হবার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সূচি অপরিবর্তিত থাকবে কিনা, নাকি ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়া হবে, সে সিদ্ধান্ত এখনও পুরোপুরি নির্ভর করছে আইসিসি ও বিসিবির চলমান আলোচনার উপর।